দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেখে যাওয়া গরিব অসহায় মানুষের জন্য যে চাউলের বস্তা মজুত করে রেখে গেছে, ইতিমধ্যে আপনারা জানেন 5 আগস্টের পর থেকে একের পর এক লুটপাট করে নিয়ে যাচ্ছে জামাত নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা। 5 আগস্টের পর থেকে আপনারা অনেক ভিডিও দেখে ফেলছেন। এবার আবারও বগুড়া বিএনপির নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নামে চাউলের বস্তা মজুদ করে রেখে গেছে, যেটা সামনে আরো 10 থেকে 15 বছর গরিব অসহায় মানুষের কাছে বন্টন করলেও শেষ হবে না। আর এতে বিএনপির নেতা কর্মীরা এবার বিএনপির নেত্রী ওই চাউলের বস্তা নাম চেঞ্জ করে বস্তা পরিবর্তন করে প্লাস্টিকের বস্তায় নিজের ব্যক্তিগত লাইসেন্সের নাম লিখে সে চাউল চুরি করে। আর সাধারণ জনগণ সেটা দেখতে পায়, দেখে সাধারণ জনগণ সেখানে প্রতিবাদে গর্জে ওঠে এবং মিডিয়াকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে সেখান থেকে 150 বস্তা চাউল উদ্ধার করে, জব্দ করে, তার গোডাউন সিল করে দেয়। ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন। দেখতে থাকুন প্রতিবেদন আর সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেখে যাওয়া গরিব অসহায় মানুষের চালগুলো কিভাবে তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে। দেখতে থাকুন। হত দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বস্তা বদল করে কালোবাজারে লোপাটের সময় হাতে নাতে ধরা পড়েছে এক বিশাল চক্র। এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত ডিলার খোদ উপজেলা বিএনপির প্রচার সম্পাদকের স্ত্রী শাহিদা বেগম। জনতার প্রতিরোধ এবং ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযানে তার ভাড়া করা গোডাউন থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ চাল। উপজেলা সদরের ব্রিজ মোড়ে 2টি ব্যাটারি চালিত ভ্যানে করে 33 বস্তা চাল লোপাট করা হচ্ছিল, কিন্তু স্থানীয় জনতার চোখে ধুলো দেওয়া সম্ভব হয়নি। তাদের সন্দেহ হলে তারা ভ্যান দুটিকে আটক করেন এবং চাল লোপাটের ঘটনা ফাঁস হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা সহকারী কমিশনার মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা বিএনপির সহ সভাপতি মোত্তাকিন তালুকদার মুক্তার মালিকানাধীন তালুকদার শপিং কমপ্লেক্সের গোডাউনে অভিযান চালায়। ভেতরে ঢুকে কর্মকর্তাদের চক্ষু চড়ক গাছ। সেখানে সরকারি বস্তা বদলে 35টি প্লাস্টিকের বস্তায় ভরা 1750 কেজি চাল পাওয়া যায়। এছাড়াও সরকারি চটের বস্তায় ছিল আরও 2550 কেজি চাল। আটক হওয়া 33 বস্তায় ছিল 1650 কেজি চাল। সব মিলিয়ে সর্বমোট 119 বস্তা চাল জব্দ করে গোডাউনটি সিল গালা করে দেওয়া হয়। বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কবির খান জানিয়েছেন, এই অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিল সহ তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হবে। গরিবের মুখের গ্রাস কেড়ে নেওয়ার এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি দেখলেন তো? আমার মনে হয় এই বিএনপির নেত্রী সম্ভবত খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়া করার জন্য, দোয়া পড়াতে হলে তো টাকার প্রয়োজন আছে। মানুষদেরকে দাওয়াত দিতে হবে, সাধারণ বাংলার মানুষদেরকে দেখাইতে হবে আমি আমার নেত্রীর জন্য দোয়া পড়াইছি, টাকা খরচ করছি। তাহলে এই টাকা কোত্থেকে তিনি সংরক্ষণ করবেন? কারণ বিগত 15 থেকে 16 বছর তো তারা লুটপাট করতে পারে নাই। তাই তো তিনি 5 আগস্টের পর থেকে একের পর এক বিএনপির নেতাকর্মীরা গরিব অসহায় মানুষের জন্য রেখে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাউলের বস্তা যেগুলো মজুদ করে রেখে গেছে, আর সেগুলোর থেকে তারা একের পর এক লুটপাট করতেছে সারা বাংলাদেশে। বাংলার জনগণ দেখতে হবে, জানতে হবে। জয় বাংলার সৈনিকেরা সর্বোচ্চ শেয়ার করবেন। প্রত্যেকটা এলাকায় মহল্লা যাতে ভিডিও বার্তাটা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনার আমার জয় বাংলার সৈনিকদের, যাতে করে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে পারে ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে গরিব অসহায় মানুষগুলো প্রাণে বাঁচতে পারবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বঙ্গবন্ধু ছিল গরিব অসহায় মানুষের বন্ধু। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম গরিব অসহায় মানুষদের জন্য সব সময় মজুদ রাখতেন, যাতে করে বাংলাদেশে যে কোনো সময় সংকট আসলে তাৎক্ষণিকভাবে দেশগুলো খেয়ে বাঁচতে পারে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত চাউল মজুদ করে রেখে গেছে, যা দীর্ঘ 1.5 বছর হয়ে গেল এখনো সেই চাউল শেষ করতে পারে নাই। তারা চাউলের বস্তা পরিবর্তন করে এবার নিজেরাই নিজেদের গোডাউনে নিয়ে যায় আর সে চাউল বিক্রি করে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইনকলাব জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ, এভাবে হয়ে যাবে। জয় বাংলা। আল্লাহ হাফেজ।